নমস্কার বন্ধুরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো। বুলবুলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই দেখো বন্ধুরা, আজকে বাজার থেকে চলে এসেছে মোচা। তা আমি মোচা বাছাটা তোমাদের কাছে শেয়ার করব। অনেকেই তোমরা মোচা বাছতে পারো না। এই যে এইভাবে করে নিয়ে এইভাবে বের করে এইভাবে বাছতে হবে। এইভাবে এই যে হয়ে গেল। এইভাবে এইভাবে এটা ফেলবো। এইভাবে ভিতরে একটা লম্বা এরকম লাঠির মতো থাকে, ডান্টির মতো, ওইটা ফেলে দিতে হয়। এই যে এইভাবে দেখো, এরকম সরু একটা শক্ত শীষ বের হবে, এটা ফেলে দিতে হবে। এইভাবে করে মোচা বাছতে হয়। এই যে দেখো এইভাবে। তা আশা করি মোচা বাছাটা তোমরা শিখেই গেলে। এই দেখো, এটা ফেলে দিতে হবে। আজকে মোচার রেসিপি হবে, দেখি কি বানানো যায়, তোমাদের কাছে শেয়ার করব। দেখো এইভাবে করে সম্পূর্ণ মোচাটা এইভাবে করে ছাড়িয়ে নিয়ে এইভাবে করে বাছতে হবে। এই যে ভিতরের এগুলো সব ফেলে দিতে হবে। দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার মোচাটা বাছা শেষের দিকে। এই দেখো শেষের দিকে একদম ছোট ছোট হয়ে গেছে। এগুলোকে কিভাবে বাছবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে শুধু মাথাটার থেকে এইভাবে টেনে টেনে শীষগুলো বের করে দিতে হবে। এইভাবে তালেই হয়ে যাবে। আমি লাস্টেরটুকুও তোমাদের কাছে দেখিয়ে দিলাম। আর এটাকে এইভাবে কেটে তোমরা বটি দিয়েও বাদ দিয়ে দিতে পারো, আবার চাকু দিয়েও কাটতে পারো। এইভাবে করে এই যে দেখো দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এইভাবে করে ছোট ছোট করে কেটে একটু ভাপ দিয়ে নিতে হবে। এগুলোকে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে এগুলোকে তোমরা একটু জলে বসিয়ে দিয়ে হলুদ লবণ হালকা করে দিয়ে ভাপ দিয়ে নেবে। আর কাটার সময় অনেকের হাত কালো হয়ে যায়, তোমরা তাহলে কাটার সময় একটু হাতে সরষের তেল মেখে নিবে, তাহলেই হবে। এই দেখো কতগুলো নোংরা বেরিয়েছে। দেখো আমার মোচাটা বাছা হয়ে গেছে। এই দেখো এইভাবে করে মোচা বেছে নিতে হয়। হলুদ লবণ দিয়ে ভাপিয়ে নেব এখন আমি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, এখানে আমি জল বসিয়ে দিয়েছি। দেখো জলের মধ্যে দিয়ে দিব একটু লবণ, একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তাহলে মোচাটা কালো হবে না। দেখো এইভাবে করে এই যে আমি এখানে মোচাটা একবার ধুয়ে নিয়েছি, আবার ধুয়ে নেব। ধুয়ে দিয়ে দিলাম। 10-15 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট ভাপালেই হয়ে যাবে। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। এই যে মোচাটা বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিব 10 মিনিটের জন্য ঢাকা। এবার মোচাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে সিদ্ধ হয়ে গেছে। এবার মোচাটা আমি ঝাড়নির মধ্যে, এই যে ঝুড়ির মধ্যে ঢেলে দিয়ে জলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে কুচি কুচি করে কেটে নেব। তারপর মশলা রেডি করছি। মোচা সিদ্ধ হয়ে গেছে, মোচা জল ঝরিয়ে নিয়েছি, এখন কুচি কুচি করে কেটে নেব। এখানে আলু কেটে নিয়েছি, এই যে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি মশলা, একটা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা এখন পেস্ট করে নিব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আলুটা আমি এখন
ভেজে নেব। তো আলুটা আমি সাদা তেল দিয়েই ভাজবো, ভেজে তুলবো। আর সর্ষার তেল দিয়ে মোচা ঘন্টটা করব। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা। তো বন্ধুরা, যে আমি আলু ভেজে নিয়েছি, এইভাবে করে কড়াইতে দিয়ে দিলাম সর্ষার তেল। ওই তেলের মধ্যেই আমি সর্ষার তেল অ্যাড করে দিলাম। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চামচ নিয়ে নিয়েছি। মশলা বাটা হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা। দেখতে হয়ে গেছে, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা। দিয়ে দিলাম গোটা। আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব আন্দাজ মতো লবণ। এবার দিয়ে দিব সব একে একে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষাতে হবে। এখানে টমেটো আছে, টমেটোর কাঁচা গন্ধটা যেন না থাকে, ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিব আমি ভেজে রাখা আলুগুলো। এবার দিয়ে দিব আমি এই যে বাটির মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। দেখো তাহলে, এটা অনেক পুরনো রান্না বন্ধুরা, তোমরাও এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো হয়। আগেকার বহুত পুরনো রান্না, খেতে দারুণ স্বাদ হয়। তোমরাও করে খেয়ে দেখো। গোবিন্দভোগ চাল দিয়ে মোচা ঘন্ট আমার ঠাকুমার আমলের। দিয়ে দিলাম মোচাটা দিয়েও ভালো করে কষাতে হবে। দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকো, সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুরা, আমার মোচা ঘন্টটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি দিয়ে দিব একটু চিনি, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, একটু দিয়ে দিব ঘি। তোমরা একটু নরম করে খেতে গেলে একটু সামান্য জল অ্যাড করতে পারো, কিন্তু আমাদের এরকমই ভালোবাসে, তাই আমি এরকমই বানাবো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নতুনরা সবাই সাবস্ক্রাইব করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো।